শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই স্ট্রং হয়। তা বলে বলছি না যে সবাই খুব খারাপ, কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি, তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার, কামনা ও বাসনা যেহেতু খুব তীব্র থাকে, তাই সেই খাদ্যের প্রভাবও খুব দ্রুত অনুভব করা যায়। বিশেষ করে মৃত্যুর সময় এগুলোর তীব্রতা আরো বেশি থাকে। মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি কি করতে পারলাম না আর শরীর ও মনের যে সকল বাসনাগুলো ছিল সেগুলো আরো প্রবল হয়ে ওঠে, কারণ সেগুলো পূরণ না করেই শরীর চলে যায়। মৃত্যুর পরে সেই অবস্থায় তার প্রেতজনি বা সূক্ষ্ম শরীরটা থাকে। নিবেদন করা খাদ্যে তার প্রচন্ড লোভ থাকলেও সে সেটা তখন খেতে পারে না, কারণ তখন সে শরীরে নেই। কিন্তু খাদ্যের সাথে যে শুধু স্থূলযোগই থাকে তা নয়, মনেরও যোগ থাকে। যেমন ধরো, কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও তুমি দেখলে তোমার ঠিক তৃপ্তি হচ্ছে, তার কারণ সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক, আর সেই ভাব সেই খাদ্যকে দূষিত করছে বলে সেই খাদ্য শরীরে প্রবেশ করে তোমার মনকেও প্রভাবিত করে। আবার হয়তো কোনো বাড়িতে তুমি সাদামাটা ভাতে ভাত আলু সেদ্ধ খেয়ে যেন মনের মধ্যে একটা তৃপ্তি ও আনন্দ পেলে, তার মানে জানবে সেই বাড়িতে যেভাবে উপার্জন হয় তা সৎভাবে হয় এবং একটা সেবা ও ভালোবাসার মন নিয়ে রান্না করা ও খেতে দেয়া। সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক থাকে। কি মন নিয়ে খাবারটা নিয়ে আসা হয়েছে, কি মন নিয়ে রান্না করা হয়েছে, তার উপর নির্ভর করছে তার প্রভাব আমাদের শরীরে কেমন থাকবে। সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে, বা বলা যায় খাদ্যের যে সূক্ষ্মতা সেটা সূক্ষ্ম শরীর টেনে নেয়। তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা ও তার কষ্ট তোমার মধ্যে প্রভাব ফেলবেই। বিশেষ করে যদি কারোর দীক্ষা হয়ে থাকে তার উপর বেশি প্রভাব দেখা যায়, কারণ দীক্ষা নেওয়ার পর সে তার জীবনযাপন পাল্টায়, ধ্যান জপ করে, ঈশ্বর চিন্তা করে বলে তার শরীরের মধ্যে এক ধরনের সাত্ত্বিকতা ফুটে ওঠে। তাই যার দীক্ষা হয়েছে তার নিজের মধ্যে ওই খাবারের প্রভাব ভালোভাবে অনুভব করতে। আবার অনেকে আছে দীক্ষা না হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়েই অসুস্থ বোধ করে। রান্না হয়তো ভালোই হয়েছে, সে অত শ্রাদ্ধের বিষয় হয়তো জানেও না, তাও অসুস্থ হয়ে পড়ে, 2-3 দিন ধরে তার রেস্ট থাকে। এই কারণেই দীক্ষা নেওয়ার পরেই শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয়। সবাই এইটা বোঝে না বলেই কেন খাবি না, কি হবে একদিন খেলে, এমনটা বলে খিটিমিটি শুরু করে দেয়। শ্রাদ্ধ বাড়িতে যদি বাইরে থেকে বা দোকান থেকে কেউ ফল, মিষ্টি বা অন্য কিছু এনে দেয়, সেটা খাওয়া যায়। স্বয়ং শ্রীরামকৃষ্ণও বলতেন যে দেখো, শ্রাদ্ধ বাড়িতে কখনো অন্ন গ্রহণ করবে না, কারণ শ্রাদ্ধের অন্ন গ্রহণ করলে দীক্ষা নিয়েছে যারা তাদের উপরে একটা অসাধারণ খারাপ প্রভাব পড়ে। তাই যারা দীক্ষা নিয়েছেন